সিসিটিভিতে আগেই চিহ্নিত হয়ে গিয়েছিল আততায়ী। সেই আততায়ীকেই গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার রাত 2টার সময় সৈফ আলী খানের বান্দার বাড়িতেই ঢুকে পড়ে এক আততায়ী। তারপর সৈফের উপর হামলা, 6বার ছুরির কোপ বসিয়ে দেওয়া হয় সৈফের গায়ে। ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে যান সৈফ আলী খান ও অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম আলী খান। কোনো গাড়ি না পেয়ে শেষ পর্যন্ত অটোতে করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা হয় আততায়ীকে। শেষ পর্যন্ত বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোরের লোকাল ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আততায়ী। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান অভিযুক্ত খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সেই কারণেই বাড়ির সব রকম নকশা ও সিকিউরিটির ব্যাপারে সে আগে থেকেই জানতো। পাশের একটি কম্পাউন্ডারের দেওয়াল বেয়ে ফায়ার এমার্জেন্সির দরজা দিয়ে ঢুকে পড়েছিল ঘরের ভিতর। দাবি করা হয়েছিল 1 কোটি টাকা। পরিচারিকার চিৎকারে বেরিয়ে আসেন সৈফ। এবার সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, এত বড় একজন সেলিব্রিটিকে হাসপাতালে নিয়ে যেতে কেন ব্যবহার করা হলো অটো? সেখানে সৈফ আলী খানের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 1300 কোটি টাকা। অন্যদিকে তার বর্তমান স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খানের মোট সম্পত্তির পরিমাণ 485 কোটি টাকা। বলিউডের অন্যতম ধনী এবং প্রভাবশালী জুটি বলে পরিচিত তারা। শুধু এত সম্পত্তি না, তার বাড়িতে রয়েছে একাধিক ব্র্যান্ডের দামি দামি গাড়ি। মার্সিডিজ বেঞ্জ S350, অডি Q7, একটি রোলস রয়েলস, এছাড়াও একাধিক দামি দামি গাড়ি। আসলে এই ঘটনার পরেই ছুটে আসেন বড় ছেলে ইব্রাহিম। সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি বা ড্রাইভার প্রস্তুত ছিল না। অন্যদিকে সৈফের চোট গুরুতর হওয়ায় সময় নষ্ট না করে অটো ডাকা হয়। 2 কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তার এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন বুদ্ধিমানের মতো কাজ করেছেন ইব্রাহিম, কারণ সৈফ আলী খানের আঘাত খুব গুরুতর ছিল। তার পিঠের একটি আঘাতে ছুরির কিছুটা অংশ ভেঙে রয়ে গিয়েছিল, তাই তৎক্ষণাৎ অস্ত্রোপচারের দরকার ছিল। তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে আসার ফলে বিপদমুক্ত হয়েছেন অভিনেতা, কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তবে আজকের মধ্যেই জেনারেল বেডে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু মুম্বাইয়ের সেলিব্রিটিদের উপর বারবার আক্রমণ, হুমকির ঘটনায় চিন্তায় পড়েছে প্রশাসন। শুধু তাই নয়, চিন্তায় রয়েছেন সেলিব্রিটিরাও। এই ঘটনার পর সেলিব্রিটিরাও তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।